রচনার বিষয় থাম্বনেলে দেখে নিয়েছো। আজ আজ যেই টপিকের উপরে রচনাটি করব সেটি হচ্ছে নারী নির্যাতন। নারী নির্যাতন ও তার আইনি প্রতিকার। তোমরা এই টপিকের উপরে আজকের রচনাটাকে রেডি করে নাও। এখানে সুন্দর একটি শিরোনাম দেওয়ার চেষ্টা করবে, প্রতিরোধে জাগুক দেশ, নারী নির্যাতন হোক শেষ। তোমরাও নিজেদের ইচ্ছা মতো একটি সুন্দর শিরোনাম দিয়ে তারপরে রচনাটা লিখতে শুরু করবে। এরপরে আসবে ভূমিকা বা সূচনা। জগতে যত বড় বড় জয়, যত বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কাজী নজরুল ইসলামের এই পংক্তি নারীর অবদান ও মর্যাদার এক অনন্য স্বীকৃতি। অথচ সেই নারী যখন শারীরিক, মানসিক, যৌন বা পারিবারিক নির্যাতনের শিকার হন, তখন শুধু একজন নারীর অধিকার নয়, সমগ্র মানবতার মর্যাদায় ক্ষুণ্ণ হয়। তাই নারী নির্যাতন রোধ করা এবং নির্যাতিত নারীর জন্য যথাযথ আইনি প্রতিকার নিশ্চিত করা আজকের সমাজের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। তোমরা চাইলে এইখানে কোনো লাইনকে যুক্ত করতে পারো, তবে হ্যাঁ, খুব একটা বেশি বড় করবে না এবং শুরুতেই সুন্দর একটা ছন্দ বা মহান কোনো ব্যক্তির কথা দিয়ে শুরু করবে, যে কথাই রচনার সঙ্গে যায় সেই কথাই কিন্তু তারপরে দেখো এখানে আমি পয়েন্ট করে দিয়েছি নারী নির্যাতনের কারণ ও তার প্রভাব। নারী নির্যাতনের কারণগুলি আগে লিখবে, তারপরে তার প্রভাবটি লিখবে। নারী নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে রয়েছে নানা সামাজিক, অর্থনৈতিক ও মানসিক কারণ। পিতৃতান্ত্রিক মানসিকতা, অশিক্ষা, কুসংস্কার, দারিদ্র্য ও অর্থনৈতিক পরনির্ভরতা, পণ প্রথা, বাল্যবিবাহ, মদ্যপান এবং নেশা আসক্তি, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং নারীর যথাযথ এবং আইনের যথাযথ প্রয়োগের অভাব এর প্রধান কারণ। আবার সামাজিক লজ্জা, ভয় ও পারিবারিক চাপেও অনেক নারী প্রতিবাদ করতে পারে না। এগুলি কি নারী নির্যাতনের কারণ। এবার আমরা দেখে নেব প্রভাব। খুব সুন্দর করে বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করো, দেখবে মুখস্থ করতে হবে না, বিষয়টাকে বোঝার চেষ্টা করো এবং আশা করি তোমরা প্রত্যেকটা নারী এই বিষয়টা জানো এবং বোঝো। তারপরে দেখো এর প্রভাব অত্যন্ত গভীর ও সুদূর প্রসারী। শারীরিক ক্ষতি, মানসিক যন্ত্রণা, আত্মবিশ্বাসের অভাব ও নিরাপত্তাহীনতার পাশাপাশি নারীর শিক্ষা ও কর্মজীবনও ব্যাহত হয় এবং অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট হয়। এর প্রভাব সন্তান ও পরিবারের ওপরেও পড়ে। পারিবারিক অশান্তি, শিশুর মানসিক বিকাশে বাধা এবং সামাজিক অবক্ষয়ও দেখা দেয়। সর্বোপরি নারী নির্যাতন নারীর মর্যাদা ও মানবাধিকারের লঙ্ঘন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে এক বড় বাধা। তো এইভাবে প্রথমে তোমরা কারণটাকে লিখতে পারো এবং তারপরে তার প্রভাবটাকে লিখতে পারো। আমি আবারও বলছি, বিষয়টা বুঝে একটু নিজেরা প্র্যাকটিস করবে। আমার মনে হয় তুমি পারবে যদি নিজে নিজে লেখার চেষ্টা করো, কারণ নিজে নিজে লেখার অভ্যাস কিন্তু করতে হবে। কোনো রচনা কিন্তু তুমি নাই কমন পেতে পারো, তখন তো তোমাকে লিখে আসতে হবে। সেই কারণেই এখন থেকে একটু বিষয়গুলোকে বুঝে বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করো, দেখবে তুমি ঠিক পারবে। এবার তারপরে দেখো আইনি প্রতিকার। প্রথমত আমরা দেখলাম যে নারী নির্যাতনের কারণ, তারপরে প্রভাব একসঙ্গে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা সেটাকে দুটোকে স্প্লিট করে নিয়ে লিখতে পারো। তারপরে দেখো আইনি প্রতিকার। নারীর সুরক্ষা ভারতীয় সংবিধানের সমতা, মর্যাদা, নিরাপত্তার অধিকার নিশ্চিত করেছে। নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন রয়েছে। পণ নিষেধ আইন 1961 পণ দাবি ও পণজনিত নির্যাতন রোধ করে, এখানে দাঁড়িয়ে দিতে পারো চাইলে। গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা আইন 2005 শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এগুলি কিন্তু প্রত্যেকটি আইন। কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি, এই আইনটা 2013 সালে এসেছিল। কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করে। এবার আরও একটা আইন, সেটি হচ্ছে বাল্যবিবাহ নিষেধ আইন 2006 অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহ প্রতিরোধ করে। এবং ভারতীয় ন্যায় সংহিতা 2023তেও নারী ও শিশুর বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। এছাড়া নির্যাতিত নারী পুলিশ, আদালত, মহিলা কমিশন ও বিনামূল্যে আইনি সহায়তার পরিষেবার মাধ্যমে প্রতিকার পেতে পারে। আইন সম্পর্কে সচেতনতা ও তার যথাযথ প্রয়োগেই পারে নারীকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন দিতে।
তো এটা আইনগুলো তোমাকে প্রত্যেকটা জেনে রাখতে হবে, শুধুমাত্র রচনার জন্য না, বাস্তব জীবনের জন্যও। আমি এর উপর একটা ভিডিও করেছি, যদি প্রয়োজন হয় দেখতে পারো, আর যদি অলরেডি জেনে থাকো দেখার দরকার নেই। তারপরে দেখো উপসংহার। রচনার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেষের দিক থেকে যদি বলি, শেষের দিকে, সেটা হচ্ছে উপসংহার। কারণ আমরা মূল আলোচনায় মূল বিষয়বস্তুটি আলোচনা করে ফেলেছি, এবার উপসংহারে আমি আমার মতামতের মধ্যে দিয়ে রচনাটাকে শেষ করব। আমার মনে হয়, দেখো তোমরা একটু, আমি আন্ডারলাইন করছি, আমার মনে হয় নারী নির্যাতন রোধের শিক্ষা শুরু হওয়া উচিত শৈশব থেকেই। প্রাথমিক শিক্ষার স্তরেই ছেলে মেয়েদের পারস্পরিক সম্মান, সমতা ও মানবিকতার মূল্য শেখানো গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন হয়ে উঠবে। কারণ ছোটবেলার শিক্ষা ও মূল্যবোধই মানুষের চরিত্র গড়ে দেয়। তাই শুধু আইন নয়, শিক্ষা, সচেতনতা ও সঠিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠুক এমন এক সমাজ যেখানে নারী ভয় নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচবে। আমার বিশ্বাস, নারীর নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি তার অধিকার। এই যে এখানে আমার আমার ব্যাপারটা যে যুক্ত করেছি না, এটা কিন্তু তুমি যেহেতু লিখবে, এটা তুমি বিষয়টাকে উপস্থাপন করছো, সেই কারণে এখানে আমার শব্দটাকে যুক্ত করা। এবং উপসংহার এমনই হওয়া উচিত যেখানে থাকবে তোমার নিজস্ব মতামত এবং নিজস্ব কিছু কথা যেগুলো তুমি এর আগে ভূমিকা কিংবা মূল আলোচনায় যুক্ত করনি। উপসংহারটা সবসময় চেষ্টা করবে যে নিজের মতো করে কিছু লেখা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী এরকমই রচনার ব্যাক টু ব্যাক টপিকের ওপরে ভিডিও আসবে, যেগুলি তোমাদের বিগত বছরগুলিতে এসেছে, সেই সমস্ত টপিকের ওপরেও রচনার ভিডিও আসবে। তো চ্যানেলের পাশে থাকো। এবং হ্যাঁ, অবশ্যই আজকের টপিকটা কিন্তু শুধু একটা টপিক না, তোমাদের একটা বাস্তব লাইফ লেসন। তো খুব গুরুত্ব সহকারে বিষয়টাকে গুরুত্ব দেবে, বাস্তব জীবনের সঙ্গেও, সেই সঙ্গে রচনার দিক থেকেও। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।